ফেনীতে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমায় অনেক মরদেহ পাওয়া যাচ্ছে। চাঁদপুরেও পানি কমছে, লক্ষ্মীপুরে বেড়েছে সাপের উপদ্রব। মিথিলা নাজরীনের রিপোর্ট। চাঁদপুরে টানা ভারী বৃষ্টিতে সেচ প্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, মাছের খামার আর গ্রামের কাঁচা ও আধা পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরে ৬৪টি ইউনিয়নের ৫৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করতে অনেক কষ্ট। বন্যার পানিতে বাড়ি ডুবে গেছে, এখন বাড়িতে থাকতে পারি না। পাকঘরও হানি, রসিঘরও হানি, রান্না খাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই। খাওয়া যায়, আমরা বড় মুসিবতে আছি। গ্যাসেরও যাই দাম বাড়ি গেছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে ফেনী জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন ১০ লাখ মানুষ। এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১৭। ঘরের ধান চাল সব ওই যেমন ভিজা ভিজা মরকা সালে শুকাইয়ে রাখে, এগুলো আর খাওয়া যাবে না। গরুর খেতে সবকিছু নষ্ট হয়ে গেছে গো, এখন গরুরে খানা দিতে পারতেছি না। ঘর এটা ছাড়া আমাদের মানে আর কিছুই নাই, ঘরটাও নিয়ে গেছে। এখন আমাদের কোন উপায়, কি কোথায় থাকবো, কি করবো? লক্ষ্মীপুরে বন্যা স্থায়ী রূপ নেয় সাপের উপদ্রব বেড়েছে। এ পর্যন্ত ৮০ জন সাপে কাটা রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বন্যা যখন শুরু হলো, এইখান থেকে এখনো মতো প্রায় ৮০ জন রোগী ভর্তি হয়েছে, শিশু, মহিলা, পুরুষ মিলে। কারণটা কি? কারণটা হলো যে পানিতে সাপেরা ঘুরতেছে, শুকনা জায়গা খুঁজে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রাজনগরের 4টি ইউনিয়নের আংশিক এলাকা এখনো বন্যা কবলিত। নতুন করে প্লাবিত হওয়ায় এই অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে। আমরা বাড়ির সাইডের দিকে পানি, আমরা বাড়ির কোনো পানি, আমরা বিটার মধ্যে আছি। তখন আমরা বাড়ি করে পানি বিটা করেছে, আমরা গরু বন্দি আছি, গোত্রে উদারত বাড়িতে পারতাম না। বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কম। বর্তমানে রাজনগর উপজেলার শিক্ষা ব্যবস্থা কিন্তু একটু স্থিমিত হয়ে গেছে। বিশেষ করে বন্যার দখল কাটিয়ে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা এখনো যাচ্ছে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মিথিলা নাজরীন, চ্যানেল আই, ঢাকা।